বরং একটু বসি, বসে একটু টিভিটা চালিয়ে দেখি। এই বলে তো টিয়া সৎমা টিভি দেখতে লাগলো। এত টাকা কোথা থেকে এলো? মহারানী আর কত ঘুমানো হবে শুনি? হ্যাঁ, এতদিন বেশ তো আরাম করে ঘুরে বেড়ানো হয়েছে, এখনো সেই স্বাদ মেটেনি নাকি? এই এই মেয়ে, কি হলো? তুই উঠছিস না কেন রে? কি ব্যাপার রে তোর? এখনো পড়ে পড়ে ঘুমিয়েই যাচ্ছে, সংসারের সমস্ত কাজগুলো পড়ে আছে, ওর কোনো হুঁশ নেই, জ্ঞান নেই। আমি যেন সমস্ত কাজগুলো করব, বাপের আদরে আদরে একদম আহ্লাদে আধখানা হয়ে গেছে। এই মেয়ে, এই কি হলো? কানে শুনতে পাচ্ছিস না নাকি? উঠলি শিগগিরই? হ্যাঁ হ্যাঁ মা, কি হয়েছে মা? তুমি আমাকে ডাকছো কেন? কি হয়েছে বলো। কি হয়েছে কিছু বুঝতে পারছিস না নাকি? ন্যাকামোড় আর জায়গা পাচ্ছিস না? শিগগিরই ওঠ, উঠে শিগগিরই যা, সমস্ত বাসনগুলো পড়ে আছে মেজে নিয়ে আগে গিয়ে যা। অত বেলা হয়েছে, কোনো হুঁশ আছে? শিগগিরই ওঠ। ও মা, তুমি এমন করে কেন বলছো আমাকে? এই তো আমি যাচ্ছি, এক্ষুনি গিয়ে সব কাজ করে দিচ্ছি। এর আগের দিন তো বিনিদের বাড়িতে গিয়ে রং খেলেছিলাম, তাই না আমার আজকে কেমন একটা যেন জ্বর জ্বর ভাব লাগছে শরীরটা, তাই একটু বেশিক্ষণ শুয়েছি। আমি এক্ষুনি যাচ্ছি মা, তোমার সমস্ত কাজ করে দিচ্ছি। তা এতই যখন মোমের পুতুল, একটুতেই গলে যাও, তাহলে যাওয়ার দরকারটা কি ছিল রং খেলতে? হ্যাঁ, আমি অত শত শুনতেও চাই না, কিছু বলতেও চাই না, আমার কাজ তাড়াতাড়ি করে দিলেই হবে। যা যা যা, শিগগিরি যা, সমস্ত বাসনগুলো পড়ে আছে শিগগিরি গিয়ে মেজে নিয়ে গিয়ে। এই যে শোনো মহারানী, শুধু যেন বাসন মেজেই চলে আসা না হয়, আমার জন্য একটু চা করে নিয়ে আসবি। আমার মাথাটা একটু ধরেছে, আমি চা খাবো একটু গরম গরম। যা, তাড়াতাড়ি যা। ও মা, আমি চা করব, কিন্তু আগুনে তো আমার খুব ভয় লাগে, আমি কি করে উনুন ধরাবো? এই শোন মেয়ে, আমার না এত কথা ভালো লাগছে না, আমি যেটা যেটা বলেছি সেটা সেটা করে নিয়ে আয়। শিগগির যা, ঘর থেকে যা তো, আমাকে একটু বসতে দে, আমি এখানে একটু বসবো। ঠিক আছে মা, আমি তবে আসছি। এই বলে তো টিয়া চলে গেল বাইরের কাজ করবার জন্য। উফ, বাঁচলাম, এতক্ষণে ঘর থেকে বেরিয়েছে, সারাক্ষণ ঘরের মধ্যে ঘাপটি দিয়ে পড়ে থাকবে, একটু বিছানাটা ফাঁকা পাই না যে আমি একটু রেস্ট নেব। না, আমি বরং একটু বসি, বসে একটু টিভিটা চালিয়ে দেখি, অনেকদিন তো টিভি দেখা হয় না, একটু টিভিটা চালিয়েই দেখি। এই বলে তো টিয়া সৎমা টিভি দেখতে লাগলো। এত টাকা কোথা থেকে এলো? আরে কোথায় গেলি রে তুই? আরে তুমি এখানে টিভি দেখছো বসে, টিয়া কোথায়? টিয়াকে দেখতে পাচ্ছি না তো, কোথাও তো দেখলাম না, টিয়া কোথায় গেল? তোমার মেয়ে কোথায় গেছে সেটা আমি কি করে জানবো শুনি? ওই তো আছে এক মিনিদের বাড়ি, সারাদিন তো ওদের বাড়িতেই গিয়ে বসে বসে থাকে, দেখো গিয়ে আবার মনে হয় গেছে। সারাদিন পাড়ায় ঘোরা ছাড়া ওর কি কোনো কাজ আছে? কোনো কাজ নেই, এত বড় মেয়ে হয়েছে, আমার তো একটু হাতে হাতে কাজ করে দিতে পারে, কিচ্ছু করে না তোমার এই মেয়েটা। সে কি বলছো গো? ও এত ছোট বাচ্চা মেয়ে, ও এখন কি কাজ করবে শুনি? ও এখন পড়াশোনা করার বয়স, ওর এখন পড়াশোনা করার বয়স, ও পড়াশোনা করবে। সেটা বলতে পারে যে পড়াশোনা না করে ঘুরে বেড়াচ্ছে, কাজ না করে ঘুরে বেড়াচ্ছে মানে? এটা আবার কি ধরনের কথা শুনি? ওরা যখন কথা বলছিল ঠিক তখনই তো টিয়া চায়ের কাপ নিয়ে চলে আসলো। আরে বাবা, তুমি কখন এলে? তোমাকে তো আমি দেখতে পাইনি। বাবা তুমি বসো, আমি তোমার জন্যও চা নিয়ে আসছি। এটা তো আমি মায়ের জন্য এনেছি, মাকে এই চাটা দিয়ে দিই, তারপরে তোমাকে এনে দিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি একটু বসো। ও মা, এই নাও তোমার চাটা ধরো, তুমি যে বললে গরম গরম চা খাবে, নাও নাও, আমি করে নিয়ে এসেছি, ধরো ধরো মা ধরো। এ কি রেখা, তুমি যে বললে টিয়া ঘুরতে গেছে পাড়ায় পাড়ায়, তা ও তো দেখছি চা নিয়ে আসলো তোমার জন্য করে, তুমি এখানে আরাম করে বসে বসে টিভি দেখছো, আর আমার এই ছোট্ট মেয়েটাকে তুমি চা করতে পাঠিয়েছো? না, তুমি দেখছি কিছুতেই শুধরাবে না, কোনো কিছুতেই তো তুমি শুধরাচ্ছ না। না না, এভাবে চলতে পারে না, তোমাকে অনেকবার ক্ষমা করে করে দিয়েছি, এভাবে আর তোমাকে আমি ক্ষমা করব না, এবার তোমাকে আমি বাপের বাড়ি পাঠিয়েই ছাড়বো। বাবা, মা আমাকে চা করতে বলেনি গো, আমি নিজেই করে নিয়ে আসলাম, মার শরীরটা একটু খারাপ লাগছিল তো, তাই আমি বললাম মাকে তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে এসেছি। মায়ের কোনো দোষ নেই বাবা, তুমি মাকে বকো না। মন্টিয়া, তুই একদম চুপ থাক, কে কি করতে পারে আর কে কি না করতে পারে সেটা আমি খুব ভালো মতো জানি। এই মেয়ে শোন, তুই একদম চুপ থাক, তোকে আমার হয়ে আর সাফাই গাইতে হবে না, তোর জন্য আমি সব সময় কথা শুনে শুনে মরি, তুই কোনো কথা বলবি না, তুই যা এখান থেকে, যা তো, আমার তোর বাবার সঙ্গে কথা আছে। এই শোনো, তুমি আমার মেয়েকে একদম ধমকাবে না বলে দিলাম, তোমার ওই ধমকে কোনো কাজ হবে না। মারে, তুই চাটা রাখতো, এই গরম চাটা হাতে করে নিয়ে এসছে, যদি হাত থেকে পড়ে গিয়ে গায়ে পড়ে যেত তাহলে কি হতো বলতো, সারাটা শরীর তো পুড়ে যেত। রাখ রাখ মা, চাটা রাখ, নিচে রাখ। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা বন্ধুরা।